আমি ছিলাম না এখানে, ছিলাম না আমি। তাহলে আপনাকে ছিলাম না আমি। আর মাত্র ৮ দিন পর পর্তুগালের ফ্লাইট ছিল আমার। ২২ লাখ টাকা খরচ করেছি বিদেশ যাওয়ার জন্য। এখন আমার সব শেষ, আমি ফাইসা গেছি। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এমনই আর্তনাদ করছিলেন তারেক রহমান রবিন। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ভাঙাড়ি ব্যবসায়ীকে প্রহার করে ও কংক্রিটের টুকরা দিয়ে আঘাত করে প্রাণ নিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর রবিন সাংবাদিকদের কাছে নিজের অসহায়তা প্রকাশ করেন। ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে গত ৯ জুলাই বিকেলে। চলন্ত পথচারী ও হাসপাতালের রোগীর স্বজনদের চোখের সামনে কংক্রিটের খণ্ড দিয়ে প্রহার করা হয় মো সোহাগ ওরফে লালচাঁদকে। পরে নিথর দেহের ওপর উঠে লাফায় কয়েকজন। সেই ভয়াবহ দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। মামলা হয়েছে ২টি। একটিতে অভিযোগ সোহাগকে পরিকল্পিতভাবে প্রাণনাশ করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিল একটি চক্র। অন্যটি পুলিশের গড়া অস্ত্র মামলা। এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৫ জনকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার ১২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ গিয়াসের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রবিন। আদালত থেকে বের হবার সময় সাংবাদিকরা বলেন, আমি ঘটনার সঙ্গে জড়িত না, কিন্তু সবাই আমাকে দোষী মনে করছে। বিদেশ যাওয়ার সব প্রস্তুতি শেষ ছিল, এখন জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। আম্মুরও ডায়াবেটিস ধরা পড়েছে, আমি আর কিছু বলতে চাই না। রবিনের কাছ থেকে একটি AK-47 উদ্ধার করার দাবি করেছে পুলিশ। পুলিশের উপপরিদর্শক মনির হোসেন জীবন আদালতে জানান, রবিনের বিরুদ্ধে থাকা মামলায় তদন্তের প্রয়োজনে জবানবন্দি রেকর্ড করা হয়েছে। জবানবন্দির শেষে রবিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিন একই মামলায় গ্রেপ্তার অপর আসামি টিটন গাজীকেও আদালতে হাজির করা হয়। তিনি বলেন, আমি শুধু ঘটনাস্থলে দাঁড়িয়েছিলাম। ভিডিওতে পেস্ট কালারের গেঞ্জি পরা যে লোকটিকে দেখা যাচ্ছে সে আমি, কিন্তু আমি কাউকে প্রহার করিনি বা নির্দেশও দেইনি, শুধু একজনের ফোন পেয়ে গিয়েছিলাম। আদালত টিটনের আইনজীবীর খোঁজ নেন। তিনি জানান তার কোনো আইনজীবী নেই। এরপর বিচারক তাকে বক্তব্য রাখার সুযোগ দিলে তিনি কাঁপা কণ্ঠে বলেন, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আমি শুধু দাঁড়িয়েছিলাম, কিছু করিনি। শুনানি শেষে তাকে ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়। মামলার এজাহারায় বলা হয়েছে, সোহাগ ওরফে লালচাঁদ ভাঙাড়ি ও পুরনো তারের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো ৯ জুলাই বিকেলেও তিনি মিটফোর্ড হাসপাতালে এসেছিলেন কাজের উদ্দেশ্যে। এ সময় তার ওপর হামলা করা হয়। ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কে হাসপাতাল চত্বর ছেড়ে পালায় অনেকে। নিহিতের বড় বোন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এছাড়া পুলিশ বাদী হয়ে অস্ত্র মামলা দায়ের করে। পুলিশের তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের পরপরই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রবিন জবানবন্দি দিলেও টিটন বাজি নিজেকে নির্দোষ দাবি করে যাচ্ছেন। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার হওয়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। আদালতে পুলিশের পক্ষ থেকে বলা হয়, অপরাধীদের আইনের আওতায় আনতে সব তথ্য ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মিটফোর্ড এলাকার এক ব্যবসায়ী বলেন, দিবালোকে এমন দৃশ্য দেখিনি। প্রকাশ্যে মানুষকে কংক্রিটের টুকরা দিয়ে প্রহার করা হচ্ছে, অথচ কেউ রক্ষা করতে পারছে না। এই ঘটনা শুধু একটি ব্যক্তির প্রাণ চলে যাওয়াই নয়, বরং পুরো সমাজের নিরাপত্তা ও নৈতিকতা বোধের উপর এক ভয়াবহ আঘাত। বিচার না হওয়া পর্যন্ত পরিবার, স্বজন এবং সাধারণ মানুষ কেউই শান্তি পাবে না, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।